ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জেও উত্তাপ ছড়িয়েছে কোটা সংস্কার বিরোধীদের বিক্ষোভের। আর পদ্মা সেতু এলাকায়, মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় সকালে সেটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যদি একটু দেখাতে চেষ্টা করি, পদ্মা সেতুর এই মুহূর্তে পদ্মা সেতুর নিচে টোল প্লাজা থেকে সামনে এগিয়ে মাওয়া চৌরাস্তায় যে অবস্থানটিতে রয়েছি, সেখানে কিছুক্ষণ আগেই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের কিন্তু 10 জন আহতের ঘটনা ঘটেছেন। বিক্ষোভকারী সহ পুলিশের 3 জন সদস্য সহ মোট 10 জন আহত হয়েছেন। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় যে পদ্মা সেতু টোল প্লাজা থেকে সামনে এগিয়ে মাওয়া চৌরাস্তায় এই মুহূর্তে অবরোধকারীদের তুলে দিয়ে পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় অবস্থান করছেন। সকালেই 11:30টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারীরা, শিক্ষার্থীরা পদ্মা সেতু টোল প্লাজার সামনে এলাকায় জড়ো হতে থাকে। পরে মহাসড়কের পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় তারা বসে গিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সেখানে বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে এবং টিয়ার সেল নিক্ষেপ করেন। এই সময় মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বিঘ্নিত হয়। পরে আন্দোলনকারীরা, শিক্ষার্থীরা পুলিশের বাধার কারণে ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং বিভিন্নভাবে তারা অবস্থান নিয়ে পদ্মা সেতুর উত্তর থানায় ইট পাটকেল নিক্ষেপ করে। পদ্মা সেতুর উত্তর থানার বিভিন্ন অবস্থানে আমরা দেখেছি, কিন্তু পদ্মা সেতুর বিভিন্ন উত্তর থানার বিভিন্ন জায়গাতে কিন্তু বিচ্ছিন্নভাবে তারা যে হামলাগুলো করেছিলেন, সেখানে কিন্তু থানার গ্লাস থেকে শুরু করে বিভিন্ন কিছু ক্ষত বিক্ষত হয়েছেন আমরা দেখতে পেরেছি। এবং এই মুহূর্তে পদ্মা সেতুর এই এলাকা টোল প্লাজা থেকে শুরু করে মাওয়া এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছেন। যান চলাচল একেবারে নেই বললেই চলে। থেমে থেমে কয়েকটি গণপরিবহন বা ব্যক্তিগত গাড়ি পদ্মা সেতুর উপর দিয়ে উঠছেন এবং মাওয়ার এই প্রান্তে কিন্তু একেবারে অবস্থান করছেন স্থানীয় আওয়ামী লীগ সহ অন্যান্য আওয়ামী লীগের নেতাকর্মী সহ ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা শক্ত অবস্থানের কথা জানিয়েছেন এবং আমরা আপনাদেরকে এবারে দেখাতে দেব যে পদ্মা সেতু উত্তর থানায় বিক্ষোভকারীদের আন্দোলনের সময় যেভাবে উত্তাপ ছড়িয়েছেন এবং কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করব। পদ্মা সেতু উত্তর থানার সামনে সকালের যে সংঘর্ষ, তার ছাপ কিন্তু এখনও রয়েছে। ইট পাটকেল সহ নানা জায়গায় আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি যে পদ্মা সেতুর এই উত্তর থানার সামনের অবস্থানটা একেবারে সুনসান নীরবতা এই মুহূর্তে। এখানে যেই সংঘর্ষটি হয়েছিল পুলিশের সঙ্গে, কোটা সংস্কারের আন্দোলনকারীদের সঙ্গে, তার স্পষ্ট ছাপ কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন পদ্মা সেতু উত্তর থানার সামনের যে ফটক রয়েছেন, ফটকের সামনে যে বিভিন্ন গ্লাসগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভেঙে চুরমার হয়ে রয়েছে। আমরা এখানে যখন এসেছি তখন থেকে কিন্তু দেখেছি যে পদ্মা সেতু উত্তর থানা এলাকায় প্রতিটা স্থাপনা, বিশেষ করে কাচের যে গ্লাসগুলো রয়েছে, সেগুলো কিন্তু ক্ষত বিক্ষত রয়েছে এবং সম্পূর্ণ থানায় একেবারে ইট পাটকেলে কিন্তু ভরপুর এবং তাদের যেই ব্যবহারের জন্য যে গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ভেঙে চুরে ফেলেছেন এবং ওপরে যে গ্লাসগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে ভেঙে গেছে। আমরা পদ্মা সেতুর উত্তর থানার এই যে অবস্থানটা, এখানেই কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় পুলিশ, যেখানে গুলিবর্ষণের পরবর্তীতে কিন্তু এবং টিয়ার সেল নিক্ষেপের পরে কিন্তু ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিন্তু তারা এখানে কিন্তু বাহির থেকে কিন্তু পদ্মা সেতুর এই যে টোল প্লাজার ঠিক সামনে উত্তর থানাটি রয়েছে, সেখানে কিন্তু একের পর এক কিন্তু ইট পাটকেল ছুটতে থাকে। আর এর সংঘর্ষটি কিন্তু দীর্ঘ সময় রূপ ধারণ করে। পদ্মা সেতুর উত্তর থানার এই জায়গাটিতেই পুলিশের অবস্থান কিন্তু শক্ত অবস্থানে সকাল থেকে থাকলেও কিন্তু ছাত্রদের অবস্থানের ফলশ্রুতিতে কিন্তু অবস্থাটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারপরে কিন্তু পুলিশ এখানে টিয়ার সেল এবং শর্টগানের ফাঁকা গুলি নিক্ষেপ করেন, যার ফলশ্রুতিতে কিন্তু 3 জন পুলিশ সহ 10 জন, মোট 10 জন এখানে আহত হয়। পদ্মা সেতুর টোল প্লাজার সামনে যে পদ্মা সেতু উত্তর থানার এই পাশটি, পদ্মা সেতু টোল প্লাজার সামনে রাস্তার হওয়ার পাশের কারণে কিন্তু এই পাশে সংঘর্ষের ঘটনাটি ঘটার কারণে পদ্মা সেতুর উত্তর থানার প্রতিটি যে নির্মাণের যে গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ভেঙে চুরে রয়েছে। আমরা এগুলো দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে প্রতিটি গ্লাস কিন্তু একেবারে ভেঙে চুরে রয়েছে।
পদ্মা সেতু টোল প্লাজার সামনে, পদ্মা সেতু উত্তর থানার সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরে কিন্তু প্রায় 30 মিনিট মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ ছিল। এই পরিস্থিতিটি কাটিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে পদ্মা সেতু এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। তবে যানবাহন একেবারে কম বললেই চলে, শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি এবং আমরা দেখছি যে গণপরিবহন থেমে থেমে আসছেন। তবে মাওয়া প্রান্ত দিয়ে প্রবেশের গাড়িগুলো কম দেখতে পাচ্ছি আমরা সেটা দেখতে পাচ্ছি যে উল্টো বিপরীত প্রান্ত থেকে কিন্তু আমরা দেখছি যে সে গাড়িগুলো আসছেন এবং মাওয়া প্রান্তের এই টোল প্লাজার সামনে এখন একেবারে সুনসান নীরবতা। আর এই নীরবতাটার কারণে কিন্তু আশেপাশের এলাকাবাসী থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে যে অবস্থান করেছেন, যার কারণে কিন্তু আশেপাশে স্থানীয় এলাকাবাসী কিন্তু একেবারে সামনে নেই বললেই চলে। শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে যারা রয়েছেন তারাই কিন্তু এখানে রয়েছেন। আশেপাশের দোকানগুলোও আমরা বন্ধ পাচ্ছি এবং গাড়ির চাপ নেই। এখানে যাত্রীদেরও কিন্তু ওঠানামার যে প্রতিদিন আমরা যে অবস্থাটা লক্ষ্য করে যে টোল প্লাজার সামনে যাত্রীরা ওঠানামা করে, সেই জায়গাটিতে কিন্তু আজকে একেবারেই যাত্রীদের চাপ নেই। দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে এই পদ্মা সেতু টোল প্লাজা বা পদ্মা সেতু কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। আজকের এই বিক্ষোভের উত্তাপ পদ্মা সেতুর কাছাকাছিও পৌঁছেছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের মাধ্যমে কিন্তু এই অবস্থাটি স্বাভাবিক হয়েছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু টোল প্লাজার সামনে থেকে আমার কাছে কোটা সংস্কার বিক্ষোভকারীদের আন্দোলনের আজকের এই ছিল সর্বশেষ পরিস্থিতি।